নমস্কার বন্ধুরা, সুন্দরবন ব্লগ বয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা আছি সুন্দরবন ভ্রমণে। তো আমাদের শুরুতেই আজকে সকালের রান্না তৈরি হচ্ছে, আর সেই রান্নাতে তৈরি হচ্ছে ঘুগনি আর লুচি। তো আমরা এই রান্না করতে করতে সুন্দরবন পাড়ি দিচ্ছি। তো আমাদের রান্নি মহাশয় বেশ জবরদস্ত করে মশলা বানাচ্ছে এবং সেই মশলা দিয়ে ঘুগনি বানানো শুরু। তার মধ্যেই আমরা দেখতে থাকি সুন্দরবন, সুন্দর সুন্দর গাছ, এবং আমরা চলে এসেছি মাতলা নদীতে। তো মাতলা নদীতে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে জাহাজগুলো যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর তার মাঝে আমাদের রান্নার সরঞ্জামও চলছে। তার ফাঁকে ফাঁকে আমরা একটু করে জঙ্গলও দেখে উপভোগ করছি, এবং জঙ্গল দেখতে দেখতে ভাবছি যে কখন একটা টাইগার বেরোবে। সেই টাইগারের আশা থাকতে থাকতে আমরা এক নাগাড়ে কন্টিনিউ নদীর মধ্যেই তাকিয়ে আছি আর জঙ্গলের মধ্যে তাকিয়ে আছি। আর সেই জঙ্গল পাড়ি দিয়ে আমরা চলে আসলাম আবার ঠাকুরানী নদীর তীরে, এবং ঠাকুরানী নদী পার হয়ে আমরা পোড়াকলমির জঙ্গলের মধ্যেই প্রবেশ করলাম এবং সেখানে দেখতে পেলাম একটা হরিণ। তো বন্ধুরা, হরিণটা আমরা দেখছি আর সেই হরিণের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে মোটা কেওড়া গাছটা আছে, ওই কেওড়া গাছের পাশেই হরিণটা আছে, উকি ঝুঁকি মারছে। আমাদের দেখেই ও উকি ঝুঁকি মারছে। তো আমরা দেখছি সবাই আর খুব উপভোগ করছি। আর এখানে যে জঙ্গলে যে গাছগুলো আছে, এখানে বেশিরভাগ পাইন গাছ আছে। আর এই যে হরিণগুলো মূলত বেশিরভাগ পাইন গাছের নিচে থাকে, কারণ পাইন গাছগুলো বড় হয়, উপরে ঝাংড়া হয়ে থাকে এবং নিচে গোড়াগুলো অনেক ফাঁকা হয়ে থাকে। তো অনেক দূরে থেকে ভিডিওটা করা হয়েছে, জুম করে টানা হয়েছে, তো একটু ঘোলা হয়েছে। যদিও ছবিটা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে একটা হরিণ গাছের পাতা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং উঁচু হচ্ছে। এই যে অপূর্ব দৃশ্য দেখতে হলে আপনাদের আসতে হবে সুন্দরবন। আর যদি সুন্দরবনে না আসতে পারেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সুন্দরবনটা সুন্দরভাবে দেখিয়ে দেবো। হরিণটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। ও কিন্তু গাছের পাতা খাওয়ার খুবই চেষ্টা করছে, কিন্তু গাছগুলো বড় হওয়ার কারণে, অনেকটা বড় হওয়ার কারণে ও কোনোভাবে পাতা খেতে পারছে না। আমরা সেই সুযোগটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে হরিণটাকে দেখছি আর উপভোগ করছি। এই যে হরিণটা, এটা হচ্ছে কি সুন্দরবন স্পটেড ডিয়ার, চিত্রা হরিণ। ও বেশ হাঁটছে, চলছে, আমরা দেখতে পাচ্ছি। আবার কিছু একটা আওয়াজ পেয়ে একটু দৌড়ে ভিতরে চলে গেল। ওইটা হাঁটতে হাঁটতে অনেক ভিতরেই চলে গেল, আমাদেরও দেখা মিলছে না। এবং আমরা চলেছি কলস ক্যাম্পের উদ্দেশ্যে, এবং কলস ক্যাম্পের উদ্দেশ্যে যখন যাই দেখতে পাই আমাদের পাশ দিয়ে আরও একটা টুরিস্ট বোট যাচ্ছে, এবং আমরা ঢুকে গেছি একটা খাড়ির মধ্যে। খাড়িটা হচ্ছে চুরকাটি খাড়ি। তো চুরকাটি খাড়ি দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গাছ এবং পাইন গাছ, বিভিন্ন রকমের গাছ, এবং তার ফাঁকে চলছে আমাদের লুচি বেলা, এবং লুচিও তৈরি হচ্ছে, এদিকে ঘুগনিও হচ্ছে।
এবং তার সাথে চলছে আমাদের স্যালাড তৈরি, সকালের টিফিনের সাথে স্যালাডটাও। এইভাবে আমরা চলে এলাম বঙ্গোপসাগরের উপরে, এবং বঙ্গোপসাগরের উপরে এসে দেখি একটা মাছের নৌকো আছে। তো সেই মাছের নৌকোতে আমরা বললাম যে কিছু মাছ পাওয়া যাবে। তো দেখলাম অনেক মাছ আমাদেরকে দিল, অথচ টাকা নিল না। তো আমরা বঙ্গোপসাগরে এসেছি এবং যে নৌকোওয়ালার কাছ থেকে আমরা মাছ নিলাম, সেই মাঝির কিছু কথা আপনাদেরকে শোনাই। ইঞ্জিন বোর্ড চালালে বাঘেদের কি সমস্যা হবে? বাঘেদের ঘুম হচ্ছে না। আচ্ছা, সেই জন্য ইঞ্জিন চালাতে বন্ধ করে দিচ্ছে, মানে এর পিএলসি গুলো, তাই তো? তো এখন কি ডাঁড়ের নৌকো চালাতে বলছে শুধু? সে তো অসম্ভব, এত রায়দিক থেকে এত দূর আসবে কি করে? অনেক সমস্যা। এদের উপায় কি হবে সেটাই। এই ট্রলারগুলো কত দূর যাচ্ছে মাছ ধরতে এদিকে? তোমার বাড়ির রায়দিক? কতদিন আসা এখন এখানে? 5 দিন মতো। 5 দিনে যা মাছ আছে সব কি স্টোরেজ করা আছে? তোমাদের এই যে এসছে নদীতে মাছ ধরতে হচ্ছে, এর জন্য তো পাশ কাটতে হয়। এর জন্য আমাদের বিএলসি আসে, মানে মেরিন দপ্তর থেকে আমাদের কাগজ দেওয়া আছে। মেরিনে চলছে, নদীতে যখন নামছে তার তো একটা পাশ কাটতে হচ্ছে। কত টাকা করে পাশ খরচ না? যখন আসবে আমাদের মানে বছরে আমরা রিনিউ করি, আমাদের 1000 টাকা করে। আচ্ছা, যখনই আসবে তখনই হচ্ছে আসার সময় দিতে হয়। না বছর না, ওটা প্রতি বছর রেনু করতে হয়। আর ওই যখন ফিশিং এ যখন আসছো তখন একটা 200 টাকা করে। সেটা কি এই একটা নৌকোর উপরে না প্রত্যেক পার হেডে কি এরকম দিতে হয়? যে কজন আসুক সেই একই। আচ্ছা, আচ্ছা, তোমরা এই যে নদীটা মাছ ধরছো, এটা কি এই জায়গাটার নাম কি? বঙ্গোপসাগরের মোহনা তো। আচ্ছা, ওপাশে আলগা দ্বীপ। হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে। আলগা দ্বীপে নাকি এখন কিছু নেই? না না, আমাদের ট্যুর তো আরো ওদিকে বডি ক্যাম্পে থাকতে হবে, তারপর ঝড়খালি যাওয়া হবে, তো ওই জন্য আর ওদিকে যাওয়া হবে না। অল্প 3টে না 4টে গাছ আছে, সব ভেঙে দিয়েছে। আচ্ছা, আলগা দ্বীপ বলতে ওই জিঞ্জির যেটা, তাই তো? হ্যাঁ, ওটা আগে কত বড় ছিল তবু অনেক? মানে 200 বিঘে আরো বেশি, 500 বিঘের বেশি এরিয়া আছে। আচ্ছা, এখন ভেঙে একদম ভেঙে সমুদ্রের সাথে সব মিশে গেছে। সব মিশে গেছে। ওখানে কি যাওয়া যায়? হ্যাঁ, ওখানে যাও। টুরিস্ট পার্টি যেতে পারে কি? টুরিস্ট পার্টি অবশ্যই যাচ্ছে, সব সময় যাচ্ছে। আচ্ছা, ওখানে এখন শুনেছি ওখানে নেই, কিছু নেই, গাছপালা এরকম কিছু নেই। সব সমতল হয়ে গেছে। সমতল বলতে একটু মানে ভাটা পড়লে একটু উঁচু থাকে, সেটাতে নামা যায় একটু, তাই তো? চুপচাপ বসো। সবসময় কি আর যাওয়া যায়? আসা যাবে? আচ্ছা, আমরা মাঝির সাথে কথা বলার পরে দেখলাম ওরা জাল নিয়ে আবার নদীতে ফেলছে। তো ওই জাল দিয়ে আবার ওরা মাছ ধরবে, সেভাবে জালটা আবার ওরা নদীতে দিচ্ছে। আর সেই ফাঁকে দেখতে পাই 2টো ট্রলার যেগুলো যাচ্ছে সেগুলো হলো ট্রলি। তো ওই ট্রলিগুলো নদীর উপর দিয়ে যাচ্ছে। আর একটু দেখি এদের যারা মাছ ধরতে এসছে ওনাদের যে জায়গাটা থাকে নৌকোর, সেই জায়গাটা কেমন সেটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো এই কলটা কি হয়? এই কলটা বসানো, যেটা নিচে যা জল জমে সেটা পাম্পের দ্বারা তোলা হয়। কলটিভেটর তুলতে হয়।
ভাইয়ের নাম কি? নাম কি তোর ভাই? হ্যাঁ, কি নাম? সুকেশ। আর তোর নাম? দীপ। কাকার নাম? চিরন। হ্যাঁ, সব একই জায়গা বাড়ি, রায়দিঘি বাড়ি নাকি? আচ্ছা, কতদিন এসছো এখানে? 4 দিন এসছো। মাছ হচ্ছে ভালো? আচ্ছা, সবথেকে বেশি আমুদেটা বেশি হচ্ছে যা দেখলাম। আমুদে ওই তার মাছটা আর কোনো অন্য কিছু নাম বলে যেটা ওই সাদা সাদা লম্বা লম্বা, ওটা আমরা তলোয়ার মাছ বলে থাকি অনেক সময়। ব্লেড মাছ বলে, আমরা তলোয়ার মাছ বলে থাকি। আচ্ছা, কদিন আছো? 4 দিন। কি আমুদে মাছের ভালো নাম কি? তুরি। আচ্ছা আচ্ছা ভাই, পড়াশোনা হচ্ছে হয় না? এই পড়াশোনা ছেড়ে দিই। চল ভালো। বয়স কত হয় ভাই তো? হ্যাঁ, এদিকে তাই কে বলো। 14 বছর বয়স। আর তোর? ইয়ে তো দেখে আরো ছোট বলে মনে হচ্ছে, জানো দেখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি করবে, বাবা খেটে খাচ্ছে। ঠিক ঠিক ঠিক, বাবা একা কোথা খেটে খাচ্ছে? সেটাই। তো তোমাদের রাতে ওই লাইট জ্বালানোর জন্য সোলার রাখা হয়েছে নাকি কাকা? রাতে লাইট জ্বালানোর জন্য সোলার রাখা হয়েছে। তোমাদের এখানে মোবাইলে নেটওয়ার্ক ধরে পুরো ফুল নেটওয়ার্ক থাকে? তাই কই, আমাদের তো নেটওয়ার্ক তো দেখছি নেই। দেখছি নেটওয়ার্ক থাকে। আচ্ছা, আর এই যে লোটে মাছগুলো, এগুলো লোটে মাছ বলে তো? এগুলো শুকিয়ে বিক্রি করা হয়, নিজেদের খাওয়ার জন্য তৈরি করা হয়েছে। লোটে মাছগুলো তো বেশ বড় বড় গো। এগুলো তো আমাদের গ্রামের দিকে বিক্রি হয় নয় 110-20 এরকম বিক্রি হয় কেজি। আচ্ছা আচ্ছা, তোমাদের এই ছোট নৌকোর মধ্যে 5 জন থাকতে পারো? এতটুকু নৌকোর মধ্যে এতটুকু ঘর, মাঝখানে ইঞ্জিন বসানো আছে, ওতে তো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তোমাদের 5 দিন মানে 5 দিনে হাট বাজার পুরনে চলে আসো? 10 দিনের বাজার। আর নদীতে যা মাছ কাঁকড়া ধরো ওই দিয়ে রান্না বান্না সেরে নাও? 4-5 রকম সবজি নিয়ে আসো। ও কাকা, যখন তোমরা উঠে যাও তবু কত টাকা করে ভাগ পড়ে তোমাদের? আমাদের উঠে গেলে আমাদের ধরো মাছ হয়। হ্যাঁ হ্যাঁ, 5,000 ওই কলেস্ট্রলটা ভর্তি হলে কত কেজি মাছ হলে তাই ভর্তি হয়? 5 কুইন্টাল। 5 কুইন্টাল, তাহলে 5 কুইন্টাল মাছ হয়ে যায় নাকি? কমপ্লিট হলে ভালো। কমপ্লিট মাছগুলো কিরকম দাম হয়? হ্যাঁ, 500 টাকা কেজি। 1500 বা তোমরা তাহলে এই পুরো বঙ্গোপসাগরের উপরেই মাছ ধরছো, তাই তো? তো বল দেখি কেমন বলছিস। এই সাগরে কি তোদের? এদিকে মুখ করে বল। আচ্ছা, এই সাগরের মরণ, এই সাগরেই জীবন, আর এই সাগরেই জীবিকা। আচ্ছা আচ্ছা, এই সাগরের উপরেই জীবিকা নির্বাহ করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গাছ তো দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে তো আসবে না অত দূরে। হ্যাঁ, ওইটা কি জঙ্গল বলে? এটা হ্যাঁ, এটা বলে গাজীর টেক। গাজীর টেক। গাজীর চড়া তো ওই দিকে দেখলাম। হ্যাঁ, এইটাই বলে। ওই এটা পুরো গাজীর চড়া, গাজীর টেকা বলে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমরা এই টুরিস্ট বোর্ডে এসেছি যদিও। আমরা 3 দিনের এসেছি, 14 জন এসেছি। 14 জন এসেছি, আর কালকে বেরিয়েছি, আজকেরই থাকবো, আবার কালকে উঠে যাবো যদিও। চলো আমাদের নৌকোর মধ্যে চলে যাওয়া হোক। তুমি আমাদের টুরিস্ট পার্টি একটু খুলুন। আমাদের টুরিস্ট পার্টি আছে একজন, সে খুলে দেখছে দাদারা কি রান্না করেছে, সেগুলো দেখছে। দেখো আমাদের, আর এই দাদাদের নৌকোর মধ্যে কত কি কায়দা করে রেখেছে দেখুন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন,
নৌকোর উপরে যে চালাটা করে রেখে সেই চালার গায়ে সব কিছু ফোটো করে সব কিছু রেখে দিয়েছে। এখানে একটা ব্যাটারি রেখেছে, সোলারের মাধ্যমে লাইটটা জ্বালায়। এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা প্লাগ আছে দেখতে পাচ্ছি। আর কি বলবো বন্ধুরা, এ তো এইটুকুর মধ্যে থাকে কিভাবে, এটা তো সত্যি ভাবার বিষয়। মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে এখানে। হ্যাঁ, প্রচুর কষ্ট করতে আর সেই মাছ ধরতে গেলে প্রচুর কষ্ট হয় আমাদের। আর এই মানুষ, এই কষ্ট করা মানুষের কাছ থেকে যখন মানুষ মাছ কেনে তখন কত কম দাম, আর একটু কম করো করি। আর যখন আমরা শপিং মলে যাই তখন কোনো কম দাম করি না, যা দাম পাই তাই নিয়ে নিই, তাই তো? একদম টলি। এই যে মাছ জীবিকা করছে, এর জন্য সরকার কি করছে তোমাদের? সরকার এর জন্য আমাদের কোনো ব্যবস্থা করছে না। আমাদের পাস ছুটি করে পাস করে দিচ্ছে এবার। হ্যাঁ, টুরিস্টের জন্য পাস দিচ্ছে, কিন্তু আমাদের জন্য কোনো ভালো সুযোগ সুবিধা দিচ্ছে না, তাই তো? কোনো ভালো সুযোগ সুবিধা দিচ্ছে না। আচ্ছা, এর জন্য কি ওই পাস যেছে মানে যে বিএলসি কোনো ছিল সেগুলো সব বন্ধ করে দিয়েছে। বিএলসি সব তো বন্ধ করে দিয়েছে? কেন বিএলসি গুলো বন্ধ করার কারণ কি? এর জন্য কারণ কি বলছে, আমাদের বাঘেদের ঘুম হচ্ছে না, বাঘের ঘুম বিভিন্ন হচ্ছে না? রকম অজুহাত দেখাচ্ছে। মানে ইঞ্জিন বোর্ড চলে বাঘের ঘুম হচ্ছে না এরকম বলছে? এরকম বলছে যে ইঞ্জিন কোড চলছে আমাদের বাঘের- কিন্তু যে বড় গুলো ট্রলার চলছে, যে টুরিস্ট লঞ্চ গুলো চলছে, সেগুলো কি সমস্যা? সেগুলো কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে না। না তবে এই নিয়ে খুব মানে পরিকল্পনা চলছে। মানে যত অত্যাচার কি গরিবের উপরে? হ্যাঁ, যত অত্যাচার এই গরিবের উপর হচ্ছে, এইটাই ওরা বোঝাচ্ছে। এটাই বোঝাচ্ছে, হ্যাঁ, যত এটাই অত্যাচার বোঝাচ্ছে। গরিব। যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দাদা, ওই হালদা ধরে থাক, একটা ফটো দিবি। তো বন্ধুরা, আমরা সাগর পাড়ি দিয়ে এখন চলে এসেছি একটা খাড়ির মধ্যে। তো খাড়ির মধ্যে দেখতে পাচ্ছি খাড়িটা অনেক সরু, তার দুই ধারে দেখা যাচ্ছে প্রচুর হেতাল গাছ। আর এই হেতাল গাছ হচ্ছে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের মেন বাসস্থান। ভিডিওতে ভালো করে আপনাদেরকে দেখাই, একটু কাছে নিয়ে গিয়ে হেতাল গাছগুলো। এই যে হেতাল গাছগুলো কত সুন্দর, এর ছোট ছোট ফলও হয়। আর এই জায়গাটাই কিন্তু বাঘ লুকিয়ে থাকে। আর সেই তার সামনেই দেখতে পাচ্ছি একটা বালির চড়া আছে। তো সেই বালির চড়ার উপরে দেখছি কোনো একটা বন্ধু কিছু লিখছে নৌকোর উপর দিয়ে, একটা লাঠি দিয়ে। জানি না কি লিখেছে। আমাদের কিছু বন্ধু পোজ দিচ্ছে, চড়ে নেবে। আবার সেই আরও একটা হেতাল জঙ্গল চলে আসলাম। তো এখানে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে বন্ধুরা, আপনাদের দেখাই, ভালো করে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন এখানে বাঘের পায়ের ছাপ। সেটা দেখতে দেখতে আমরা চললাম অনেকটা জঙ্গলের ভিতরে। আর এই যে অপূর্ব দৃশ্য হেতাল জঙ্গল, সেটা দেখলে যে মন ভরে যাবে, সেটা একমাত্র সুন্দরবন আসলেই আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সরু খাড়ি এটা। আর এই খাড়ি দিয়ে যেতে যেতে আমরা লক্ষ্য করছি দুই দিকে যাতে একটা সুন্দরবনের বাঘ দেখতে পাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেভাবে কোনোভাবে বাঘের অ্যাক্টিভিটি পাচ্ছি না। কিন্তু এখানে বাঘের পায়ের ছাপ প্রচুর দেখতে পাচ্ছি। সুন্দরবনের জঙ্গলটা এমনভাবে সাজানো, আপনারা দেখুন, লক্ষ্য করবেন আমাদের যেতে ডান সাইডে হেতাল জঙ্গল এবং বাম সাইডে বেশিরভাগটা গেওয়া গরান গাছটা দেখা যাচ্ছে। গেওয়া গরান বা পাইন গাছটা বেশি দেখা যাচ্ছে। ডান দিকে হেতাল, দুই দিকে দু রকম জঙ্গল দেখতে পাচ্ছি। এই যে অপূর্ব দৃশ্য, সত্যি সেটা সুন্দরবনে না আসলে আপনারা বুঝতে পারবেন না।
আর আমরা সেই খাড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে চলেছি। আবার আমরা সেই খাড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসলাম, এসে আবার মাতলা নদীতে প্রবেশ করলাম। আর মাতলা নদীর নাম তো আপনারা শুনেছেন যে মাতলা নদী মাতালের মতো হয়ে থাকে, কিন্তু এখন শীতকাল তো এখন তো কোনো মাতাল হয় না, কোনো ঢেউ হয় না, কিন্তু বর্ষাকালে প্রচুর ঢেউ হয় এই মাতলা নদীতে। মাতলা নদী দেখতে দেখতে আমরা অবশেষে চলে এলাম ঝড়খালি। তো ঝড়খালিতে এসে দেখলাম প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে, এবং সেই ঝড়খালি নামার পরে আমরা চলে যাব ঝড়খালির ভিতরে। আর ঝড়খালির বাইরেটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। দেখার পরে আমরা ঝড়খালি পার্কের মধ্যে প্রবেশ করলাম। এখানে পার্কে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার জন্য দোলনা খেলনা বানিয়ে রেখেছে, এবং বেশ ফুলের বাগানও বানিয়েছে। আমরা সেগুলো দেখতে দেখতে চলেছি। এখানে দেখতে পাচ্ছি দুটো ময়ূর এনে রেখেছে, ময়ূরগুলো বেশ পেখম তুলে আছে, খুব সুন্দর লাগছে। আপনারা এলে অবশ্যই দেখতে পাবেন। আবার দেখতে পাচ্ছি এখানে ঈগল পাখিও এনেছে, সেটাও আপনাদের দেখাই। এখানে 4খানা ঈগল রেখেছে, সেটা আপনাদেরকে দেখাবো। এটাও একটা ময়ূর। ও তাহলে এইটা ময়ূর আছে। তুমি যখন খাবার চাই। চলো এবার আপনার ওই যে অদূরে একটা উপরে ঈগল বসে আছে, ওটা ব্রাহ্মিণী কিট। এখানে 4 রকমের ঈগল আছে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্রাহ্মিণী কিট, একটা ব্ল্যাক কিট ঈগল, আর একটা পেরিগ্রিন ঈগল রয়েছে দেখতে পাচ্ছি। আপনার ঝড়খালি আসলে দেখতে পাবেন। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাহ্মিণী কিট। তারপরে দেখতে পেলাম কুমির, বেশ হাঁ করে রোদ্দুর গায়ে লাগাচ্ছে। কত বড় বড় কুমির। যে কুমিরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওয়াটার সাইল ক্রোকোডাইল। তো ওরা বেশ গরম দিচ্ছে। আর তার ফাঁকে দেখি বানরগুলো রাস্তার ধারে ধারে যে পাঁচিল আছে সেই পাঁচিলের গায়ে বেশ মজা করে খেলা করছে বাঁদরগুলো। তোর ভাইকে দেখতে পেয়েছি। পুকুরেও দেখতে পাচ্ছি একটা বাঁদর হাসছে, আর ওই যে খাঁচার ভিতরে একটা বাঘও দেখতে পাচ্ছি উল্টে শুয়ে আছে, কিন্তু ভালোভাবে দেখতেই পাচ্ছি না। কুমিরটাও বেশ হাসছে, বেশ বড় কুমির। অবশেষে আবার ফের পার্কের বাগানের মধ্যে চলে আসলাম, এবং আমরা বাইরে বেরিয়ে আসলাম। এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ, সমাপ্ত। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন প্লিজ।